বন্ধুগণ, নিশিগঞ্জ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ১০০ দিনের কাজের বকেয়া টাকা যারা পান তাদের আগামী ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নিশিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে নিশিমণি জুনিয়র বেসিক স্কুলের মাঠে নিশিগঞ্জ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে নিজ নিজ জব কার্ড ও আধার কার্ড নিয়ে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের নাম ডাটা এন্ট্রি এবং ১০০ দিনের সহায়তা পত্র বা ফর্ম ফিল আপ করার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা চলে আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম। নিশিগঞ্জ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অনস্ক্রিন শুনতেই পেলেন, গ্রাম পঞ্চায়েতগুলো থেকে ঘোষণা করা হচ্ছে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে এবং আপনারা আপনাদের জব কার্ড ও আধার কার্ড এটি নিয়ে কিন্তু শিবিরে উপস্থিত হবেন। তো কবে থেকে এই শিবিরটা চালু হচ্ছে এবং কবে পর্যন্ত চলবে সেটা নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে শিবিরে নাম লেখান, ব্যাংকে পৌঁছবে ১০০ দিনের টাকা। একদিকে নিশানা বিজেপি, অন্যদিকে ১০০ দিনের বকেয়া মেটাতে রাজ্য জুড়ে শিবির। লোকসভা ভোটের আগে দলকে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সহ দলের সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১০০ দিনের কাজে যারা টাকা পাননি সেই সংখ্যাটা ২২ লক্ষ নয়, প্রায় ২৭ লক্ষ। সব মিলিয়ে তাদের প্রদেয় অর্থের পরিমাণ প্রায় ৪,০০০ কোটি। এই পরিসংখ্যান তুলে ধরে অভিষেকের ঘোষণা, বাংলার মোট ৩,৩৪৩টি অঞ্চল রয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বত্র সেখানে সহায়তা শিবির করবেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। যারা ২ বছর কাজ করে টাকা পাননি তারা নাম লেখান। রোজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিবির চলবে। ডায়মন্ড হারবারের সাংসদ বলে দিয়েছেন, আমরা তথ্য সংগ্রহে নামছি, শিবির থেকে ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করবেন। মানুষের তথ্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। পহেলা মার্চের মধ্যে এই বিপুল টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। পহেলা ও ২রা মার্চ সরকারি উদ্যোগে প্রত্যেক অঞ্চলে সভা হবে, সেখানে পঞ্চায়েত স্তরের নেতৃত্বে বঞ্চিতদের নিয়ে আসবেন। কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, তাদের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দিচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে দলকে টানা প্রচারে নামার কথা বলে অভিষেকের মন্তব্য, মানুষের টাকা বিজেপি দেবে না, মানুষের টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই। এটা মানুষকে বোঝান, বলুন, চায়ের দোকানে বলুন, হাটে বাজারে গিয়ে প্রচার করুন। কর্মসূচির এখানে দেখুন বলা হয়েছে ১০০ দিনের টাকা গ্রহণের সহায়তা শিবির ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি। রাজ্যের ৩,৩৪৩টি অঞ্চলে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ইতিমধ্যেই তৃণমূল শিবির শুরু করে দিয়েছে। শিবিরে ফর্ম দেওয়া হবে ও ফর্ম পূরণে সাহায্য করা হবে। প্রত্যেক বিধায়ককে প্রতিটি শিবিরে অন্তত ২বার করে যেতে হবে। সাংসদরা তাদের এলাকার প্রতিটি বিধানসভা কেন্দ্রের ৫টি করে শিবির পরিদর্শন করবেন। শিবিরে গিয়ে কেন্দ্রের বঞ্চনা ও বকেয়া আদায়ে তৃণমূলের লড়াই নিয়ে বক্তব্য রাখতে হবে। ৫ দিনের মধ্যে প্রতিটি ব্লক থেকে ১০ জন এসসি ও ৫ জন এসটি সম্প্রদায়ের তৃণমূল সমর্থকের নাম পাঠাতে হবে রাজ্যে। ২৯ ফেব্রুয়ারির মধ্যে প্রতি বুথ থেকে ৪ জন কর্মীর নাম পাঠাতে হবে। মূলত বুঝতেই পারছেন, এই ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কিন্তু ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করাতে হবে এবং একটি ফর্ম কিন্তু সেখানে পাওয়া যাবে, সেই ফর্মটি পূরণ করে আপনাদের জমা করতে হবে। তো ইতিমধ্যেই কিন্তু এই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে প্রত্যেক অঞ্চল অনুযায়ী। তো আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে অথবা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এবং সেখানে গিয়ে আপনাদের যে জব কার্ড রয়েছে এবং আধার কার্ড সেটা কিন্তু জেরক্স কপি জমা করতে পারেন এই ফর্মের সাথে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পহেলা মার্চ থেকে কিন্তু এই টাকাটি ছাড়া হবে, অর্থাৎ ১০০ দিনের কাজের টাকা পহেলা মার্চ থেকে কিন্তু আপনারা পাবেন। যেটা ২১ ফেব্রুয়ারি ছিল সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।